দর্শক, আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করছেন। এই মুহূর্তে তিনি বগুড়ায় অবস্থান করছেন। আজকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে ঢাকায় ফিরবার কথা রয়েছে। বগুড়া জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন। এই মুহূর্তে আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফরহাদুজ্জামান শাহী রয়েছেন আমার কাছে সাথে। ফরহাদুজ্জামান শাহী, কি খবর জানাবেন আজকে? তানভীর, এখন থেকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট আগে তারেক রহমানের বগুড়ার বিএনপির যে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ছিল, সেই মতবিনিময় সভা 2 থেকে 3 মিনিট আগে শেষ হয়েছে। এবং যারা সেই মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন তারা বের হয়ে আমাদেরকে যেটা বলেছেন, তিনি বলেছেন যে বগুড়া বিএনপির ঘাঁটি। এবং এই আসনগুলোতে সবসময় বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে। এবারে তিনি নিজে প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনী ব্যস্ততার জন্য বিভিন্ন জেলায়, তিনি বিভিন্ন জায়গায় যাবেন। সেই হিসেবে আসলে কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা কথা বলবো জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু। জেলা বাড়ি এখানে, মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেরকম আমরা বিপুল ভোটে বিজয়ী করেছেন অতীতে, বর্তমানেও যেন তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে। কারণ তিনি বলেছিলেন আমার নিজ এলাকা, নিজ বাড়ি, এখানে ভোট চাওয়ার কিছু নাই। এখানে সবাই কিছু নাই। এখানে সবাই আমার আত্মীয়, সবাই আমার পরিচিত। অতএব আপনারা সবার বাড়ি বাড়ি গিয়ে আপনারা সবার সাথে সমন্বয় করেন এবং সবাই যেন ভোট কেন্দ্রে আসে, সেটা দাবি জানান তিনি। শুনছিলেন যে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে বগুড়া যেহেতু তার নিজের বাড়ি এবং এখানে নিজে তিনি ক্যান্ডিডেট হয়েছেন, সেই হিসেবে সবাই যেন তার পক্ষে হয়ে প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি যেয়ে ভোট চায়, এরকমটাই কিন্তু তিনি বলেছেন। এখানে জেলা বিএনপির সিনিয়র নেতারা ছিলেন, বিএনপি চেয়ারপারসনের 2 জন উপদেষ্টাও সেই মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন। তানভীর। জি, ফরহাদুজ্জামান শাহী, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান মতবিনিময় সভা করেছেন, সেই বিষয়ে জানছিলাম তার কাছ থেকে। পরে সংবাদ